হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে আমি যাচ্ছি কান্তজিউ মেলায়। যদিও মেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু শুক্রবার, তাই আমরা ফ্যামিলি সহ সবাই বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এভাবে দেখতে দেখতে কাহারোল সরকারি কলেজ পার হয়ে আমরা চলে আসলাম কাহারোলের সেই কুখ্যাত বিখ্যাত মোড় আমতলার মোড়ে, যেখানে সবসময় ভ্যান, সিএনজি আর অটোরিকশার ঠেলাঠেলি চলতেই থাকে। তার উপর দেখি এদিকে আবার বিএনপির একদল রাস্তায় মিছিল নিয়ে হাজির। এত বড় মিছিল দেখতে দেখতে তারপর আবার চোখে পড়ল বিএনপির নেত্রীদের উপর, যা আমি কাহারলে কখনো দেখিনি। মিছিল শেষ হতে হতে আমরা আবার স্টার্ট করলাম মেলার দিকে, আর দেখতে দেখতে চোখে পড়ল কাহারল বাজারের সবচেয়ে বড় ব্রিজ, পুনর্ভাবা ব্রিজ। সে ব্রিজ পার হয়ে সোজা গেলেই বীরগঞ্জ, আর ডান দিকে হচ্ছে কান্তজিউ মন্দির। এভাবেই 8-10 কিলোমিটার অটোতে ঝুলতে ঝুলতে আমরা চলে এলাম সেই কান্তজি মন্দিরের কাছেই। কাছে এসেই অটো, বাস ও মানুষের হুড়োহুড়ি দেখেই তো হয়ে গেল পুরো মাথা খারাপ। তা দেখে মনে হলো এই যেন মেলা নয়, মানুষ আর অটোর মিলন মেলা। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে শুধু অটো আর মানুষের ভিড়। এত ভিড় দেখতে দেখতে অটো থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলাম। যদিও আমি এই প্রথম মেলাকে ঘিরে মানুষের এত টানাটানি হুড়োহুড়ি দেখছি। এত হাঁটছি তবুও দেখছি 1 কিলোমিটার রাস্তা শেষই হচ্ছে না। অনেক টানাটানি হুড়াহুড়ির পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা কান্তজি মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি, আর দেখছি যে মানুষের ভিড় কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। গত বছরের থেকে এবছরে মেলা কিছুটা হলেও জাঁকজমকপূর্ণ লাগছে, কারণ মানুষের ভিড় দেখেই তো আপনারা বুঝতে পারছেন। আর যেতে যেতে চোখে পড়লো একটা ভাজা পড়ার দোকান, যেটা না খেলে তো আমার কোনো খাবার হজমই হবে না। সামনে যেতে চোখে পড়লো দুজন বড়লোককে, এরা আসলে আবার কারা? পর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কান্তজি মন্দিরের প্রবেশ গেটের সামনে। সে গেটের ভিতর দিয়ে গেলেই আমরা দেখতে পাবো সেই ঐতিহাসিক কান্তজি মন্দির। এই কান্তজি মন্দিরের ইতিহাস হলো, মহারাজা প্রাণনাথ রায় 1704 সালে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এবং তার পুত্র রামনাথ রায় 1722 সালে এটির নির্মাণ কাজ একেবারে সম্পন্ন করেন। এটি দিনাজপুর জেলার একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। মন্দিরটি টেরাকোটা স্থাপত্যের জন্য একটি অনন্য উদাহরণ, তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর যদি মেলা দেখতে দেখতে ক্ষুধা লাগে তাহলে এখানে ফ্রিতে ভোগ খেতে পারেন।